গত বছর যখন মায়ের কাছে গিয়েছিলাম কিছু ফিজিক্যালি প্রবলেমের জন্য পুজোটা দিয়ে উঠতে পারিনি, তার জন্য আজকে কেন জানি না আমার মনে হলো যে আজকে পুজো দিতে যাব। সেই মতে সকাল সকাল স্নান সেরে যেহেতু পুজো দিতে যাব, তার জন্য একটা সুন্দর লাল কালারের শাড়ি পরেছি। তো বান্ধবী রেডি হয়ে আমাকে আনতে এসেছিল, তো ওখান থেকে আমরা কোলাঘাট গিয়েছিলাম বাইকে। কোলাঘাটে আসার পর ও চলে গেছিল টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো তারপরেই দেখলাম ট্রেনটাও আমাদের চলে এসেছে। লিটারালি যখন আমরা টিকিট কাউন্টার থেকে বেরোলাম তখনই দেখলাম ট্রেনটা আমাদের স্টেশনে চলে এসেছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে এরকম শাড়ি পরে তো আমি মোটেই ছুটতে পারবো না, তো কোনো রকমের ট্রেনটা ধরতে পেরেছি। এটা মিস করলে হয়তো অনেকক্ষণ আমাদেরকে দাঁড়াতে হতো। ট্রেনে ওঠা মাত্রই সিটটা পেয়ে গেছি, কারণ আজকে খুব একটা ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল চারদিকটা। এই দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে আর বলা হলো না আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি মাদপুরের মনসা মন্দির। তবে যারা এই মন্দিরে গেছো তারা তো জানো এই মন্দিরটা ভীষণ জাগ্রত। কোলাঘাট থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে মাদপুর যেতে। আর এই দিনটা যেহেতু আমি পুজো দেবো তার জন্য আমি ব্রত করে রেখেছিলাম। খিরাইনা বেরোতে বেরোতে একটা স্টপেজের পরেই চলে এসেছি আমরা এখন মাদপুরে। ট্রেন থেকে নেমেই আমরা সোজা একদম চলে গেছিলাম টোটো ধরতে। ফাইনালি আমরা এখন চলে এসেছি মাদপুরে। আমার ভয়েসটা এতটাই খারাপ যে আমি ডাইরেক্ট ভয়েসটা দিতেই পারছি না, কি আর করা যাবে। মাদপুর স্টেশন থেকে টোটো করে যেতে প্রায় মন্দিরের কাছে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মন্দিরে যাওয়ার পথে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ভীষণ খারাপ। আর আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এখান থেকে এই পোলটা পেরিয়েই তারপর মায়ের মন্দির পড়বে। তবে জানো তো ওই মন্দিরটা সবসময় খোলা থাকে, তবে শনি মঙ্গলবার একটু ভিড়টা বেশি হয়, অন্যান্য দিন একটু কম হয়। তা বলে বড়বার মন্দিরের মতন অতটা ভিড় হয় না, এখানে অনেক কম হয়। তবে মাদপুরের আমার একটা জিনিস খুব ভালো লাগে, এখানে মাকে তুমি নিজে হাতে 2 হাত ভরে পুজো করতে পারবে। তোমরা হয়তো ফার্স্ট টাইম যারা আসছো তারা হয়তো জানো না মাকে কিভাবে পুজো করতে হবে। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে এখানে রিচুয়ালস গুলো হয়। অ্যাটলিস্ট আমরা তো ব্রাহ্মণের মতন পুজো করতে পারবো না, আমরা যেমন বাড়িতে পুজো করি তেমনই পুজো করবো। কি সুন্দর ব্যাপার না, অন্যান্য জায়গায় এত লাইন দিয়ে এত মাতামাতি করার পরেও তোমার ফুলটা হয়তো ঠাকুরের পায়ে ছুঁবেই না, কিন্তু দেখো এখানে তোমাকে লাইনও দিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, তবুও তুমি 2 হাত ভরে নিজে হাতে মাকে পুজো দিতে পারবে। প্রথমেই মাদপুরের মন্দিরে আসার পর তোমরা যেখানে পুজোর কেনাকাটা করবে ওখানে জুতোটা খুলে, আর সামনেই পুকুর আছে ওখানে যেয়ে পা হাতটা ধুয়ে নেবে আর মাথায় জলটাও ছড়িয়ে নেবে। ওখান থেকে আসার পর যেখানে তোমরা জুতো খুলেছিলে এই দোকানটায়, তো ওখানে এসে পুজোর যেগুলো তোমার লাগবে তুমি তোমার মন মতো যেগুলো দিতে পারো, তবে যেগুলো মাস্ট দুধ, কোলা আর একটা মিষ্টি কিছু দিতে হবে। আর যদি তুমি মাকে আলতা সিঁদুর পরাতে চাও তাহলে আলতা সিঁদুর আর শাঁখা নিয়ে নেবে, ওখানে ছোট শাঁখা পাওয়া যায়। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। তো ভালো করে মাকে পুজো দিয়ে তারপরে চলে এসেছিলাম এখানেরই প্রসাদ খেতে। মন্দির থেকে বেরোনোর পরে এরকম নিরামিষী হোটেল পাওয়া যায়, কিন্তু আমি বলবো এত বাজে খেতে, মানে ভাবনার বাইরে। খাওয়ার দাওয়ার গুলো ভীষণই বিচ্ছিরি খেতে। তোমরা অন্য কিছু খেতে পারো, এখানে বেশিরভাগ জিনিসই সব নিরামিষ। মন্দির থেকে পুজো দিয়ে বেরোতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিল, তাই ওখান থেকেই ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে সামনেই ছিল পিয়ারা মাখা, ওখান থেকে নিয়েছিলাম 1 প্লেট পিয়ারা মাখা। ট্রেনে করে যেহেতু কোলাঘাট যেতে 1 ঘন্টা সময় লাগবে, তাই ভাবলাম ওই সময়টা আমরা পিয়ারা মাখাটা খাবো, তার জন্য পলিথিনে করে নিয়ে চলে এসেছিলাম। আসার পথে একটু আইসক্রিমও খেয়েছিলাম, আবার জীবন ঠান্ডাও খেয়েছি। আজকে যেন তো বাইরে ভীষণই রোদ্দুর ছিল, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো প্রচুর ঘেমে গেছি আমি। এর মধ্যে আমি আবার শাড়িও পরে গেছি, তাহলে বুঝতেই পারছো আমার কি অবস্থা হচ্ছিল। ট্রেনে ওঠা থেকে নামা পর্যন্ত আমি র্যান্ডাম খেয়েছি। পিয়ারা মাখা থেকে শুরু করে পাশ আমলকি, তারপরে চানা মুড়ি, আর এখানে আসার পরে আমার ইচ্ছে করছিল একটু ঘুগনি খেতে। ভাবলাম এই ইচ্ছেটা কেন থাকবে, এটাও পূরণ করে। কোলাঘাটে নামার পরেই দেখলাম একটা কাকু সুন্দর করে প্লেট সাজিয়ে একদম 10 টাকার ঘুগনি দিয়েছে, ভীষণই টেস্টি খেতে ছিল। ওখান থেকে একটু গিয়েছিলাম আমরা 3rd ব্রিজ, সেখান থেকে একদম বাড়ি। আজকের মতন টাটা।